হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদেরকে আমি এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব, যিনি দীর্ঘ 27 বছর সৌদি আরবে থেকে জবের পাশাপাশি উনি নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেটা উনি কিভাবে করলেন, এটা কিভাবে সম্ভব হলো, একজন বাঙালি হয়ে একজন বাংলাদেশি হয়ে তিনি কিভাবে সৌদি আরবের মতো জায়গায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে উনি নিজের জব এবং কি ব্যবসা দুটো একসাথে চালাচ্ছেন। তো আমরা আজকে জানবো ওনার থেকে। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, কারণ অনেক প্রবাসী আছে যারা জবের পাশাপাশি কিছু করতে চান, কিন্তু সেটা কিভাবে করতে হয় সেটা না জানার কারণে সেটা করতে পারেন না। তো আমরা আজকে জানবো সেটা কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। আপনার নাম? মোহাম্মদ জাহেদ হোসেন। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা কোটবাড়ি। ওনার গ্রামের বাড়ি কুমিল্লা। কুমিল্লার মানুষগুলো অনেক বেশি স্ট্রাগল করে, অনেক বেশি পরিশ্রমী হয়, এটা আসলে আমরা জানতে পারি। অনেক দেখছি আমি সৌদি আরবে অনেক মানুষ আছে যারা কুমিল্লার বাড়ি, ওনারা ভালো ভালো প্রতিষ্ঠানে জব করে, পাশাপাশি অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে ওনাদের। আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এই কুমিল্লার মানুষগুলো কীভাবে সৌদি আরবের মতো জায়গায় নিজেদেরকে স্টাবলিশ করতে পারছে সেটা জানতে পারবেন। তো আপনি সৌদি আরবে কত বছর আছেন? টোটাল 27 বছর এখন। তো আপনি এখানে কি পজিশনে জব করতেছেন? কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার। আচ্ছা, প্রতিদিন আপনি কত ঘন্টা এখানে জব করেন? আমি মোটামুটি 12 আওয়ার্স প্রতিদিন জব করতে হয়। মানে কখনো কখনো আবার এক্সট্রা মানে এক্সট্রা ওভারটাইম করতে হয়। ওভারটাইমও করতে হয়। তো 12 আওয়ার্স জব কিন্তু সোজা কথা না, তারপরে যদি আবার ওভারটাইম থাকে তাহলে এটা কিন্তু মোটামুটি বলা চলে আপনার জন্য একটা হার্ডওয়ার্ক। তো আপনার হার্ডওয়ার্ক জব করার পাশাপাশি আপনি কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলেন? কারণ মানুষ তো দেখি বাসায় এসে ডিউটি করে ঘুমায়, তো আপনি কিভাবে আবার ব্যবসার দিকে মনোযোগ দিলেন? দেখুন, জবের পাশাপাশি আমার একটা থিঙ্কিং ছিল যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবো। তো এটা নিয়ে অনেক দিন চিন্তা ধান্দা করার পরে ঘুরতে 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 একটা স্কোপ পাইলাম। স্কোপ পাওয়ার পরে এখানে আমার কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট আছে, ওই অ্যাকাউন্টেন্টের সামনে একটা দোকান খালি পাইলাম। ওই খালি পাওয়ার স্বার্থে এখানে একটা বাকালা দেওয়ার চিন্তাধারা করলাম। তো পরবর্তীতে আমি সব কিছু মানে ভেরিফাই করার পরে দেখলাম যে প্লাস পয়েন্ট এখানে আছে। সো আমি বাকালাটা রেন্ট নিলাম এবং বাকালার ব্যবসা চালু করলাম।